আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিও টপিকস ইম্পর্টেন্স অফ স্পোর্টস নিউট্রিশন। স্পোর্টস নিউট্রিশন হলো পুষ্টিবিজ্ঞানের এমন একটি বিশেষ শাখা যা একজন খেলোয়াড় বা অ্যাথলেটের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে, দ্রুত ক্লান্তি দূর করে এবং সুস্থতার জন্য সঠিক খাবার ও পানীয় পরিকল্পনা নিয়ে কাজ করে। একজন সাধারণ মানুষের তুলনায় একজন খেলোয়াড়ের পুষ্টির চাহিদা সম্পূর্ণ ভিন্ন। চলুন তবে দেখে নেওয়া যাক ইম্পর্টেন্স অফ স্পোর্টস নিউট্রিশন। নাম্বার 1, এনার্জি প্রোডাকশন। নাম্বার 2, মাসেল গ্রোথ অ্যান্ড রিপেয়ার। নাম্বার 3, ইনহ্যান্স রিকভারি। নাম্বার 4, ইনজুরি প্রিভেনশন। নাম্বার 5, হাইড্রেশন অ্যান্ড ফ্লুইড ব্যালেন্স। নাম্বার 6, ইমিউনিটি বুস্টিং। প্রথমেই জেনে নেওয়া যাক এনার্জি প্রোডাকশন, অর্থাৎ পর্যাপ্ত শক্তি ও জ্বালানি সরবরাহ করা। একটি গাড়ি যেমন সঠিক জ্বালানি ছাড়া চলতে পারে না, তেমনি একজন খেলোয়াড়ের শরীরেও সঠিক পুষ্টি ছাড়া ভালো পারফর্ম করতে পারে না। খেলার সময় বা অনুশীলনের সময় প্রচুর শক্তির প্রয়োজন হয়। স্পোর্টস নিউট্রিশন অনুযায়ী সঠিক পরিমাণে কার্বোহাইড্রেট যেমন ভাত, ওটস, মিষ্টি, আলু, কলা গ্রহণ করলে তার শরীরে গ্লাইকোজেন হিসেবে জমা থাকে এবং খেলার সময় দীর্ঘক্ষণ শক্তি যোগায়। নাম্বার 2, মাসেল গ্রোথ অ্যান্ড রিপেয়ার, অর্থাৎ পেশির গঠন এবং ক্ষয়পূরণ। তীব্র ব্যায়াম বা পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম করার কারণে আমাদের শরীরে সূক্ষ্ম সূক্ষ্ম ফাটল ধরে, অর্থাৎ পেশিতে ফাটল ধরে এবং একই সঙ্গে পেশির ক্ষয় হয়। এই ক্ষয় পূরণ এবং নতুন পেশি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রোটিন, যেমন ডিম, মুরগির মাংস, মাছ, ডাল, বাদাম। সঠিক সময়ে সঠিক পরিমাণে প্রোটিন গ্রহণ না করলে পেশি দুর্বল হয়ে পড়ে এবং খেলোয়াড়ের পারফরমেন্স খারাপ হয়ে থাকে। নাম্বার 3, ইনহ্যান্সড রিকভারি, অর্থাৎ আমরা যখন প্রশিক্ষণ নিই, দীর্ঘক্ষণ প্রশিক্ষণ করি এবং প্র্যাকটিস করার ফলে বা প্রতিযোগিতার ফলে আমাদের শরীর টায়ার্ড হয়ে যায়, অর্থাৎ দুর্বল হয়ে পড়ে। এই সময় আমাদের প্রয়োজন বিশ্রাম, শুধু বিশ্রামই নয়, তার সঙ্গে প্রয়োজন হচ্ছে সঠিক নিউট্রিশন। একজন খেলোয়াড়কে প্রতিদিন বা নিয়মিত বিরতিতে কঠোর অনুশীলন করতে হয়, তাই শরীর কত দ্রুত আগে অবস্থায় ফিরে আনতে পারে এটাই কোচ প্লেয়ারের মূল টার্গেট। আর এই দ্রুত আগের অবস্থানে ফিরে আনার জন্য অন্যতম প্রধান উপাদান হচ্ছে রেস্ট এবং নিউট্রিশন। খেলার সময় সঠিক পুষ্টি উপাদান যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন সঠিক অনুপাতে গ্রহণ করলে শরীরের ক্লান্তি দূর হয় এবং এটি পরবর্তী ম্যাচ বা অনুশীলনের জন্য শরীরকে দ্রুত প্রস্তুত করে তোলে। নাম্বার 4, ইনজুরি প্রিভেনশন, অর্থাৎ ইনজুরি প্রতিরোধ করা। একটা খেলোয়াড়ের জীবনে ইনজুরি হওয়াটা খুব স্বাভাবিক বিষয় এবং একটা খেলোয়াড়ের জীবনে কখনো না কখনো ইনজুরি হয়েই থাকে, ছোট বড় যে কোনো ধরনেরই হয়ে থাকে। খেলোয়াড়ের জন্য ইনজুরি বা চোট পাওয়া একটি বড় সমস্যা। সঠিক পুষ্টি শরীরের ভেতর থেকে শরীরকে শক্তিশালী এবং বিভিন্ন রকম ইনজুরির ঝুঁকি কমায়। খাবারে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন ডি থাকলে হাড় মজবুত হয়, যা ফ্র্যাকচারের ঝুঁকি কমায়। অর্থাৎ আপনার বডির জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ভিটামিন সি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড শরীরের ভেতরে জয়েন্ট এবং লিগামেন্টকে সুরক্ষিত রাখে এবং প্রদাহ কমায়। অর্থাৎ আপনার বডির ইনজুরি প্রতিরোধের জন্য আপনার প্রয়োজন ভিটামিন ডি, হচ্ছে যে ক্যালসিয়াম, এবং সাথে রয়েছে ভিটামিন সি এবং ওমেগা 3। এই নলেজগুলো আপনি কোথা থেকে পাবেন? এই নলেজ এবং এই সাপোর্টটা আপনাকে দিবে স্পোর্টস নিউট্রিশন। নাম্বার 5, হাইড্রেশন অ্যান্ড ফ্লুইড ব্যালেন্স, অর্থাৎ সঠিক হাইড্রেশন এবং পানি শূন্যতা রোধ। খেলার সময় ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে পানি এবং খনিজ লবণ যেমন সোডিয়াম, পটাশিয়াম বের হয়ে যায়। শরীরে মাত্র 2% পানির ঘাটতি হলেই শরীর ক্লান্ত হয়ে যায়, পেশিতে টান হয় অর্থাৎ মাসেল ক্রাম হয় এবং আপনার ফোকাস সরে যাবে, অর্থাৎ মনোযোগ ঠিক থাকবে না। স্পোর্টস নিউট্রিশন একজন খেলোয়াড়কে শেখায় খেলার আগে, মাঝে এবং পরে কতটুকু পরিমাণে পানি নিতে হবে, অর্থাৎ ইলেকট্রোলাইট ড্রিঙ্কস সম্বন্ধে ধারণা দেয়।
নাম্বার 6, ইমিউনিটি বুস্টিং, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। অতিরিক্ত পরিশ্রমের কারণে মাঝে মধ্যে অ্যাথলেটদের রোগ প্রতিরোধের ক্ষমতা সাময়িকভাবে কমে যেতে পারে। স্পোর্টস নিউট্রিশনে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন রঙিন শাকসবজি, ফলমূল, ভিটামিন ই এবং সি পরামর্শ দিয়ে থাকে গ্রহণ করার জন্য। এগুলো খেলোয়াড়ের রোগ বালাই থেকে দূরে রাখে, ফলে তাদের অনুশীলনে কোনো ব্যাঘাত ঘটে না এবং সে সুস্থ সবল থাকে এবং তার ইমিউনিটি সিস্টেম ডেভেলপ হয় এবং বুস্টিং হয়। যদি সংক্ষেপে বলি, কঠোর পরিশ্রম বা অনুশীলন যদি একটি ইমারতের কাঠামো হয়ে থাকে, তবে স্পোর্টস নিউট্রিশন হলো সিমেন্ট ও বালুর মতো মজবুত ভিত্তি। সঠিক পুষ্টি ছাড়া একজন খেলোয়াড়ের পক্ষে তার মেধার বা সাফল্যের সর্বোচ্চ সংযোগ ঘটানো সম্ভব নয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই অনুষ্ঠান যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল সম্পর্কে কমেন্ট করুন। আমরা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী কন্টেন্ট নিয়ে হাজির হব। এটি বাংলাদেশে একমাত্র স্পোর্টস সায়েন্স চ্যানেল, যেখান থেকে প্রতিনিয়ত স্পোর্টস সায়েন্স ভিত্তিক বিভিন্ন কন্টেন্ট প্রকাশিত হয় এবং ভিডিও আপলোড করা হয়। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। Sure.